ফন্ডেন্টে রোজ বসিয়ে কেক ডেকোরেশন করতে চাও? ভয় পাচ্ছ কেন? এই ভিডিওটা তো তোমাদের জন্যই। দেখো, এখানে আমি একটা চকলেট কেকের হাফ পাউন্ডের বেশ রেডি করে ফেলেছিলাম। আর কাস্টমার বলেছিল ওনাদের অ্যানিভার্সারির জন্য এই কেকটা। আর দুটো ফন্ডেন্টের যেন আমি দুটো রোজ বানিয়ে ডেকোরেশন করে দেই। আর রোজ দুটো যেন পিঙ্ক কালার আর ইয়েলো কালারের হয়। দেখো, খুব সুন্দরভাবে আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিলাম। এরপর প্রথম স্পঞ্জটা বসিয়ে দেব। যেভাবে আমি চকলেট কেকগুলো লেয়ার করে থাকি, তোমরা যারা আমার নতুন বন্ধুরা, লেয়ার কাট করতে অসুবিধে হয় বা লেয়ারে কিভাবে তোমরা ফিলিং দেবে, কিভাবে চকলেট কেকগুলো রেডি করবে, সমস্ত কিছু আজকে তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারবে। দেখো, আমি স্পঞ্জটা ভালোভাবে সোক করে নিয়েছি সুগার সিরাপ দিয়ে। তারপর এখানে 2 টেবিল স্পুনের মতন আমি গানাশ দিয়ে দিলাম। তারপরেই দেখো, আমি পরিমাণ মতন ক্রিমটা দিয়ে দিয়েছি। ক্রিমটা খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নিয়েছি। খুব নরম সফট স্পঞ্জ কেক, খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হবে। আবারও দেখো, আমি এখানে 1 টেবিল স্পুন ভরে ভরে গানাশ দিয়ে দিয়েছি। আর উপর থেকে চকো চিপসটা দিয়ে দিলাম খুব ভালো করে ভরে ভরে, যাতে কেকটা বাইট করার সময় খুব সুন্দর খেতে হয়। এরপর আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে দেখো, সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। গানাশটা দেখো খুবই আটকে যাচ্ছিল। এখন যেহেতু শীতকাল, চকলেট নিয়ে কাজ করা খুবই কঠিন, অল্পতেই আটকে যেতে থাকে। এরপর আবারও উপর থেকে ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা ভালো করে চারিদিকে স্প্রেড করে নিলাম। এরপর উপর থেকে গানাশ দিয়ে দেবো আর চকো চিপস দিয়ে দেবো। এইভাবে যদি লেয়ার করে তোমরা কেক বানাও না, কেক খেতে অসাধারণ হয়। অবশ্যই কিন্তু এইভাবে একবার কেক বানানোর চেষ্টা করো। লেয়ারে এত সুন্দরভাবে চকলেট গানাশ চকো চিপস ভরে ভরে দিলে কেনই বা কাস্টমার তোমাদের বলো রিপিটেড হবে না। এখানে ধীরে ধীরে দেখো, আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে দেখো, আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। এরপর একটু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি, যাতে ক্রাম কোটিংটা আমার খুব ভালোভাবে হয়। আমি খুব সুন্দর করে এখানে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। ক্রাম কোটিং যত ভালো করে করবে, তত অল্প ক্রিমে খুব কম সময়ে তুমি পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনতে পারবে। আর যারা নতুন কেক বানাচ্ছ, বাড়িতে বসে কেকের বিজনেস করতে চাও, আমার ভিডিওগুলো একটু সময় করে তোমরা দেখে নিও। ভিডিও আমি পারফেক্ট ভাবে সমস্ত কিছু আলোচনা করে নেওয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে দেখো, আমার খুব সুন্দরভাবে এখানে ক্রাম কোটিংটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু বোর্ডটা অবশ্যই ভালো করে কিচেন রুমাল দিয়ে ক্লিন করে নিচ্ছি। এরপর ফ্রিজের মধ্যে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি একটা মার্বেল এফেক্ট করে নেব স্কাই আর হোয়াইট কালারের ক্রিমের মধ্যে। এখানে দেখো, আমি হোয়াইট না স্কাই কালার করছি বোঝাই যাচ্ছে না। আমি এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে মাঝে মাঝে একটু ব্লু কালার মিশিয়ে নিয়েছি ক্রিম। সেই জন্য খুব সুন্দর একটা দেখো মার্বেল এফেক্ট এসে যাচ্ছে। এভাবেই আমি কেকটা রেডি করব, যাতে কেকটায় দুটো লুক থাকে, একটা ব্লু আর হোয়াইটের। দেখো, ধীরে ধীরে আমি সাইডের অংশ থেকেও ব্লু আর হোয়াইট করে নেব। এই ধরনের কেকগুলো দেখতে ভালো লাগে, কাস্টমারের কোনো রকমের ডিমান্ড ছিল না, আমি নিজের মতন করে একটু করে নিয়েছি। দেখো, ব্লু কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে উপরের অংশ থেকে আমি একটু হোয়াইট কালারের ক্রিম দেব। এভাবেই কিন্তু একটা এফেক্ট আনবো। খুবই আলতো হাতে ধীরে ধীরে কাজগুলো করছি। আর খুব ভালো করে কিন্তু ফিনিশিংটা করে নিতে হবে। আমি কেবলমাত্র এখানে দুটো রোজ বসাবো, তো সেই জন্য ফিনিশিংটা কিন্তু খুব ভালো করেই করে নিচ্ছি। আর কেকের ক্ষেত্রে সবসময় দেখবে, ফিনিশিংটা যত ভালো হবে তত দেখতে ভালো হবে। আমি এখানে একটা এফেক্ট দিচ্ছি, দেখো প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে উপরের অংশে একটা এফেক্ট দিচ্ছি। এই ধরনের এফেক্ট গুলো এখন কেকের উপর মোস্ট ট্রেন্ডিং এ চলছে। আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আর আগে থেকে আমি ফন্ডেন্টের গোলাপ ফুলগুলো রেডি করে রেখেছিলাম, রেডি করে সেট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি কেকের উপর বসিয়ে দিচ্ছি। দেখো, সাথে সাথে কিন্তু বানিয়ে বসানো যাবে না, এটাকে সেট করতে হবে ওভারনাইট। খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? আর মাঝের অংশ থেকে আমি একটু কিন্তু হার্ট শেপও বসিয়ে দেব, তোমরা থাম্বনেলে দেখেছো। এরপর দেখো, আমি একটু কালারফুল স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন শেপের স্প্রিঙ্কেল আছে। এখানে দেখো, লম্বা আছে, স্টার আছে, হার্ট শেপ আছে, আর হোয়াইট কালারেরও কয়েকটা স্প্রিঙ্কেল বা আরো কালার স্প্রিঙ্কেল এখানে আমি স্প্রেড করে নেব চারিদিক থেকে। আর এক সাইডের অংশে আমি কয়েকটা স্প্রিঙ্কেল দেব, যাতে কেকটা একটু হাইলাইট হয়। এভাবে কেক বানালে কাস্টমারও খুশি হয়ে যাবে আর তোমরাও খুশি হয়ে যাবে। কেকটা দেখো, সিম্পলের উপর কত সুন্দর দেখতে লাগছে। আর ফ্লাওয়ার গুলো কিন্তু আর স্প্রিঙ্কেল গুলো কিন্তু ডেলিভারি দেওয়ার আগেই বসিয়ে নেবে, নাহলে কিন্তু এগুলো ফ্রিজে রাখার পর খারাপ হয়ে যাবে, ভালোভাবে সেট হবে না। ধীরে ধীরে দেখো, আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। এরপর আমি একটু মাঝের অংশ থেকে একটা হার্ট শেপের টপার বসিয়ে নেব, যাতে কেকটা আরো দেখতে ভালো লাগে।
তোমাদের যদি আমার এই কেকের ডেকোরেশনটা ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর বাড়িতে অবশ্যই এরকম ধরনের কেক বানিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।